বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা নতুন ইউনিক টাইপের রেসিপি নিয়ে চলে এসেছি, ডাব চিংড়ি। Oh my god! Wow! প্রথমে চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। তার মধ্যে নুন মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ ধরে, কারণ এখানে আমি হলুদ দেব না। কারণ হচ্ছে এটা রান্নাটাই হবে সাদা সাদা, আপনারা চাইলে অল্পও দিতে পারেন। তো এখানে আমি একটা ডাব নিয়ে নিয়েছি, ডাব না নারকলই হয়ে গেছে এটা। তো এই হাতের কাছে ছিল সেই জন্য এটাই নিয়ে নিয়েছি। তো এখানে আমি ভালো করে নারকলটা হাত যে কুড়নিগুলো হয় সেটা দিয়ে কুড়ে নিয়েছি। তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে কোড়া নারকেলগুলো ওগুলো দিয়ে দেবো। সে সামান্য জল দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন ঘোরানো হয়ে গেছে। এবার ওটা আলাদা করে ঢেলে নিয়ে এর মধ্যে সাদা সর্ষে আর পোস্ত দিয়ে আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এই যে নারকেলের দুধটাও আমরা বার করে নিয়েছি। তারপরে ডাবের মধ্যে যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য নুন দিচ্ছি, কারণ আমরা চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, তো ভাজার সময়ও একটু নুন দিয়েছিলাম। আর সামান্য হলুদ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে না দিতে পারেন, অপশনাল। আর সামান্য তেল দিয়ে নিচ্ছি। তারপরে চিংড়ি মাছগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে। ডাবটা অনেকটা ছোট ছিল, ওই জন্য চিংড়ি মাছটা অনেক পরিমাণটা একটু বেশি ছিল, ওই জন্য ভালো করে ঢোকানো যাচ্ছিল না। তো চেপে চেপে ভালো করে মাখিয়ে মাখিয়ে ঢুকিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঢুকাচ্ছি মাছগুলো। আর অল্প অল্প করে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা দেওয়ার পরও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে আবার নেড়ে নিয়ে আবারও কিছুটা নারকেলের দুধ দিয়ে নিলাম। তারপরে চিংড়ি মাছগুলো, যে কটা চিংড়ি মাছ ছিল, চেপে চেপে ঢুকিয়ে নিয়ে এই যে বাইরে চুলোর মধ্যে করতে দিয়েছি, কারণ এটা অনেক ভালো অনেকক্ষণ ধরে করতে হবে, মানে রান্না করতে হবে। Few moments later. এই যে ডাব চিংড়ি আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখে এখনই মনে হচ্ছে খেয়ে নি, তাই না? খুবই ভালো হয়েছিল ডাব চিংড়িটা। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো হবে। আমাদের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা একটু শেয়ার করে দেবেন, যাতে আপনাদের সবার সাথে সাথে সবাই দেখতে পারে ভিডিওটা। এই যে দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হয়েছে ডাব চিংড়িটা। লাইক করে দেবেন প্লিজ। এবার আমরা ডাব চিংড়িটা ঢেলে নেব বাটির মধ্যে, কারণ নারকেলের মধ্যে ওই চামচ ঢুকিয়ে ঢুকিয়ে বার করতে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।